আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। ক্যান ইউ ইমাজিন? ভেরি ব্যাড। কাউকে অপেক্ষা করানো খুবই খারাপ একটা কাজ। সো কাউকে অপেক্ষা করাবেন না। অলরাইট? সো আমরা এই ধরনের সেন্টেন্স গুলো আমাদের ডেইলি লাইফে অনেক ব্যবহার করি। আর কি কি বলি? আমরা বলি যে আমার আম্মু আমাকে সকাল থেকে বকছে। আর কি বলি? সে সকাল থেকে কার সাথে যেন মেসেঞ্জারে চ্যাট করছে। সে আধা ঘন্টা ধরে ফোনে কথা বলছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি 2 ঘন্টা ধরে মুভিটি দেখছি। আমরা এই বাড়িতে 10 বছর ধরে থাকি, অথবা আমরা এই বাড়িতে আমার জন্ম থেকে থাকি বা বাস করছি। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক ইউজ করি, তাই না? সেগুলোর ইংলিশ আসলে কেমন হবে? ওয়েল, এগুলোর ইংলিশ বলার জন্য আপনাকে ইউজ করতে হবে অনলি ওয়ান স্ট্রাকচার। আর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। এটা হচ্ছে স্ট্রাকচার। আই হোপ আপনারা স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন। সেই একটা স্ট্রাকচার দিয়ে আমরা এই ধরনের সকল সেন্টেন্স গুলোকে মেক করব। আমি শুরুতে যেই সেন্টেন্সটা বলেছিলাম যে আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। সো তাহলে কি হলো? সাবজেক্ট কি? আই। সো আই এর সাথে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? ওয়েল, আমরা হ্যাজ ইউজ করব যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন আমরা হ্যাজ ইউজ করব। এছাড়া বাকি সবগুলোর সাথে আমরা হ্যাভ ইউজ করব। সো তাহলে আই এর সাথে কি হবে? হ্যাভ হবে। সো আই হ্যাভ বিন, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তাহলে কি হবে? আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ 2 ঘন্টা ধরে। এখন কোশ্চেন হচ্ছে আমি কি এখানে সিন্স ব্যবহার করব নাকি ফর ব্যবহার করব? দ্যাটস দ্য কোশ্চেন। ওয়েল, আনসার হচ্ছে যদি আপনি নির্দিষ্ট কোনো টাইম মেনশন করেন তাহলে আপনি সিন্স ইউজ করবেন। যদি আপনি আপনার টাইমটা যদি নির্দিষ্ট না থাকে সেক্ষেত্রে আপনি ফর ইউজ করবেন। যেমন আমি এখানে বললাম যে আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আমি নির্দিষ্ট করে বলছি না কোন 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তাই না? এই জন্য আমি এখানে ইউজ করব ফর। যদি আমি বলতাম যে আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি, একটা নির্দিষ্ট টাইম আমি বলে দিলাম পাস্টের। যদি আমরা পাস্টের একটা নির্দিষ্ট সময় বলে দিই তাহলে আমরা সিন্স ব্যবহার করব। দেখেন এই ধরনের সেন্টেন্স গুলো কেমন হয়। এটা হচ্ছে একদম পাস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত। তার মানে আমি আরো 2 ঘন্টা আগ থেকে শুরু করে এখন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করছি। আমার আম্মু আমাকে সকাল থেকে এখন পর্যন্ত বকা দিচ্ছে। অথবা সে 2 ঘন্টা ধরে মুভিটি দেখছে, তার মানে 2 ঘন্টার আগ থেকে শুরু করে সে স্টিল মুভিটা দেখছে। এই ধরনের সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচারটিকে ব্যবহার করব। অলরাইট? সো যখন আমরা নির্দিষ্ট টাইম বুঝাই, লাইক কোন সাল যদি আমরা মেনশন করি, এই সাল থেকে, এই মাস থেকে, এত তারিখ থেকে, সোমবার থেকে, অথবা যদি আমরা বলি যে সকাল থেকে, তখন আমরা নির্দিষ্ট করে বুঝাই, তাই না? এভাবে করে মেনশন যদি আমরা করি, সো নির্দিষ্ট করে বুঝালে আপনি সিন্স ব্যবহার করবেন। আর যদি নির্দিষ্ট করে না বুঝান যে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, আধা ঘন্টা ধরে সে মেসেঞ্জারে কার সাথে যেন চ্যাট করছে, তো 2 ঘন্টা ধরে আমি মুভি দেখছি, এগুলো নির্দিষ্ট করে না। তো যেহেতু এগুলো নির্দিষ্ট করে না, তাহলে আপনি এগুলোর সাথে ইউজ করবেন ফর। আমি যেটা বলেছি আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি, তাহলে কি আমি নির্দিষ্ট করে বুঝিয়েছি যে কোন 2 ঘন্টা স্পেসিফিকলি? ন। সেই জন্য আমরা এই 2 ঘন্টার আগে ইউজ করবো কি? ফর। অলরাইট, সো আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ কি? ফর নাকি সিন্স? ফর 2 hours। সো আই হ্যাভ বিন ওয়েটিং, ভার্বের সাথে আইএনজি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 hours। আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আচ্ছা, আমি যদি আরো কিছু সেন্টেন্স মেক করি, আমি 2 ঘন্টা ধরে মুভি দেখছি। আই হ্যাভ বিন ওয়াচিং movie for 2 hours. I have been watching movie for 2 hours.
সে আধা ঘন্টা ধরে মেসেঞ্জারে চ্যাট করছে, তাহলে কি হবে? she has been, she অথবা he যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। সো she, he এগুলো হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটার সাথে আমরা ইউজ করব has। she has been chatting on messenger, she has been chatting on messenger for half an hour, আধা ঘন্টা ধরে সে মেসেঞ্জারে চ্যাট করছে। 1 ঘন্টা ধরে সে ফোনে কথা বলছে, তাহলে কি হবে? he has been talking over the phone। দেখেন আবার দেখেন সেন্টেন্সটা কি, he has been talking over the phone, সে ফোনে কথা বলছে কতক্ষণ ধরে? 1 ঘন্টা ধরে, তাহলে কি হবে? for an hour। সো ফুল সেন্টেন্সটা he has been talking over the phone for half an hour, সে আধা ঘন্টা ধরে ফোনে কথা বলছে, অথবা for an hour 1 ঘন্টা ধরে সে ফোনে কথা বলছে। তো এই ধরনের সেন্টেন্স গুলোকে আপনি ঠিক এই স্ট্রাকচার দিয়ে ইউজ করতে পারছেন। এবার চলে এসে যখন আমরা নির্দিষ্ট করে বলি তখন আমরা কিভাবে ইউজ করব? ওয়েল আমরা এখানে যেটা আমি একটু আগে বলেছি, আমরা এখানে সিন্স ব্যবহার করব যখন আমরা নির্দিষ্ট করে বোঝাবো। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? আমি নির্দিষ্ট করে বলে দিলাম সকাল থেকে, মর্নিং, তাহলে কি হবে? ইট, ইট আমরা ইউজ করব। সো ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা কি ইউজ করব? হ্যাজ ইউজ করব। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সো সকাল থেকে মেনশন করার জন্য, নির্দিষ্ট করে বলার জন্য আমি ইউজ করেছি সিন্স। তো আমরা আর কি বলতে পারি? যেমন আমি যদি বলি যে আমার আম্মু আমাকে সকাল থেকে বকছে বা বকা দিচ্ছে, এটাকে আমরা কিভাবে বলবো? মাই মাদার হ্যাজ বিন স্কল্ডিং। সো মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমি ইউজ করলাম হ্যাজ। সো মাই মাদার হ্যাজ বিন স্কল্ডিং, সকাল থেকে কি হবে? নির্দিষ্ট করে, তাই না? সিন্স নাকি ফর? অফকোর্স সিন্স, সিন্স মর্নিং। তাহলে ফুল সেন্টেন্সটা মাই মাদার হ্যাজ বিন স্কল্ডিং সিন্স মর্নিং, আমার মা সকাল থেকে বকা দিচ্ছে। অলরাইট, আর কি আমরা বলতে পারি? যে সে সোমবার থেকে জ্বরে ভুগছে, তাহলে কি হবে? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, সে সকাল থেকে জ্বরে ভুগছে। আমরা এই বাড়িতে আমার জন্ম থেকে বাস করছি, তাহলে কি হবে? we have been living in this house since my birth। নির্দিষ্ট করে বললাম আমার জন্ম থেকে, এজন্যই since ইউজ করলাম। so we have been living in this house since my birth, আমরা আমাদের জন্ম থেকে এই বাড়িটিতে বাস করছি। অলরাইট, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের সেন্টেন্স গুলোকে আপনি কিভাবে ইউজ করবেন আপনার ডেইলি কনভারসেশনে। অলরাইট, সো ইউজ ইট ইন ইউর কনভারসেশন। বাই বাই।